দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার পথ মসৃণ করতে শিক্ষার্থীদের মাসিক ভাতা ও এককালীন অনুদান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। সম্প্রতি এ সংক্রান্ত খসড়া প্রস্তাবের সারসংক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়। শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং ঝরে পড়া রোধে সরকারকে নিম্ন মাধ্যমিক স্তরের শিক্ষায় জুনিয়র বৃত্তির সংখ্যা 20% এবং শিক্ষার্থীদের অর্থের পরিমাণ দ্বিগুণ করার প্রস্তাব করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি, যা কার্যকর হলে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা ব্যক্তিগত পড়াশোনার খরচ চালাতে আরও বেশি স্বাবলম্বী হবে। এতে ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো মাউসির প্রস্তাবনায় জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বাড়িয়ে 55,440 জন, ট্যালেন্ট পুলে বৃত্তিপ্রাপ্তির সংখ্যা 17,640 জন এবং সাধারণ কোটায় বৃত্তিপ্রাপ্তির সংখ্যা 37,800 জনে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। খসড়া প্রস্তাবনা অনুযায়ী ট্যালেন্ট পুলে মাসিক ভাতা 450 টাকা থেকে বাড়িয়ে 900 এবং বার্ষিক এককালীন অনুদান 560 টাকা থেকে বাড়িয়ে 1,120 টাকা করার প্রস্তাব করা হয়েছে। এটি কার্যকর হলে একজন শিক্ষার্থী প্রতি বছর 11,920 টাকা পাবে, যা বর্তমানে 5,960 টাকা। সাধারণ কোটায় মাসিক 300 টাকার পরিবর্তে 600 এবং বার্ষিক এককালীন 300 টাকার পরিবর্তে 700 টাকা করার প্রস্তাব করা হয়েছে। এতে একজন শিক্ষার্থীর বার্ষিক সুবিধা 3,950 থেকে বেড়ে 7,900 টাকা হবে। এই সুবিধা এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত 2 বছর ভোগ করা যাবে। খসড়ার বাজেট প্রস্তাবনায় জানানো হয়, ট্যালেন্ট পুল ও সাধারণ বৃত্তির পেছনে সরকারের 2 বছরে ব্যয় হবে 42,40,74,000 টাকা। নতুন হার কার্যকর হলে 2 বছরে সরকারের সম্ভাব্য ব্যয় দাঁড়াবে প্রায় 101,77,77,600 টাকা। আগের তুলনায় সরকারের অতিরিক্ত 59,37,03,600 টাকা বাড়তি প্রয়োজন হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাবিনা ইয়াসমিন জানান, প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের সম্মতি মিললে দ্রুতই এ সংক্রান্ত সরকারি আদেশ জারি করা হবে বলেও জানান তিনি। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।